সেই মানুষটা আজকে যিনি দেশ ছেড়ে গেলেন না, উনি আমাদের পৃথিবী ছেড়েই চলে গেলেন। এটা জাতির জীবনে একটা অত্যন্ত, আমি বলবো যে একটা একটা অধ্যায়ের সমাপ্তি হলো, যে অধ্যায়টা বাংলাদেশে আবার কখনো ফেরত আসবে কিনা আমি জানি না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশটাকে যে ভালোবাসতেন, উনি তো বারবার বলেছেন যে আমার দেশের বাইরে আমাদের কোনো প্রভু নাই, আমাদের বন্ধু থাকতে পারে। তো উনি আমার শিখিয়ে গেছেন মাথা নত না করে কীভাবে রাজনীতি করতে হয়। জেল জীবনে ওনার সঙ্গে আমরা দেখা করেছি ব্যক্তিগতভাবে, গিয়েছি আমি জেলখানার ভিতরে, কী করুণ অবস্থাটাকে রাখা হয়েছে, কিন্তু উনি কোনো প্রলোভনে সারা দেন নেই, পা দেন নেই। দেশবাসীকে মনে রেখে, দেশের মানুষের কথা মনে রেখে উনি দেশের মানুষকে ভালোবাসা শিখিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। সেই ভালোবাসা রেখে আজকে আমাদের চলে গেছেন। আল্লাহ তাআলা তার বেঁচে আত্মার তাকে বেহেশতের সবচেয়ে সম্মানিত স্থান দিন, এদের কামনা করি। দীর্ঘদিন যাবৎ অন্যায়ের সঙ্গে আপোষ করেছেন বেগম জিয়া, তার সাথে খুব কাছ থেকেও আপনি দেখেছেন, আপনি সাথে ছিলেন। তবে সর্বশেষ আপনার সাথে বিশেষ করে ম্যাডাম অত্যাচারের জীবন, এই সম্পর্কে নতুন প্রজন্ম অনেকেই জানত না। ওনার চলে যাওয়ার পরে, ম্যাডামের চলে যাওয়ার পরে দেশের মানুষ ছোট থেকে বড় পর্যন্ত, যারা আমাদের ধারণার মধ্যে ছিল না, তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে জানতে পেরেছে, জানে। এবং উনি দেশকে অনেক কিছু দিতে পারতেন, এটাও স্বীকার করেন, আমরাও স্বীকার করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশকে অনেক কিছু দিয়েছেন, আরও হয়তো দেওয়ার ছিল, আমরা বঞ্চিত হয়েছি, আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, দেশবাসীকে বঞ্চিত করা হয়েছে। ওনার দীর্ঘ রাজনৈতিক জীবনের পরিক্রমার পাশে আমরা থাকার চেষ্টা করেছি। ওনার সকল কিছুই আমরা লক্ষ্য করেছি, আমরা দেখেছি, আমরা অনুকরণ করার চেষ্টা করেছি। দেশের মানুষ তখন বাইরে অনেক কথা বলছিল যে উনি মারা গেছেন, এদেশে দিতে যেতে। আসলে না, উনি মারা যান নাই। উনি অসুস্থ ছিলেন, হসপিটালে ছিলেন, শ্বাসকষ্ট হচ্ছিল। তো আমি ওনার সাথে দেখা করলাম, তখন আমি সালাম দিলাম দূর থেকে। ইনফেকশনের ভয় ছিল ওনার নিজের, তো ওই কারণে আমরা সামনে যাইনি। উনি সালামের প্রত্যুত্তর দিলেন, হেসে জবাব দিলেন। ওটি আমার শেষ স্মৃতি, হেসে সালামের জবাব দিয়েছেন দুজনকে, আমাদেরকে। এছাড়াও অনেক স্মৃতি আছে। আসলে এই মুহূর্তে মনে খুব ডিফিকাল্ট এই পরিবেশে।